হ্যালো, আজকে একটা নমস্কার বন্ধুরা, দিদি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে একটা রান্না করব হলো গিয়ে জল বড়া, ঝিঙার জল বড়া তরকারি। তার জন্য লাগবে মটর ডাল বেটে রেখেছি, আর ঝিঙা এরকম টুকরো টুকরো করে রেখেছি, আর লাগবে সর্ষা, পোস্ত আর লঙ্কা বেটে রেখেছি, আর ফোড়নে লাগবে হলো গিয়ে কালো জিরা, পাঁচ ফোড়ন আর কি, কালো জিরা, মেথি, মৌরি, জিরা, রাঁধুনি রেডি করে রেখেছি। তো এখন কিভাবে করব, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এক এক করে কড়াইতে বড়াগুলো ছাড়বো। ঝিঙার জল বড়া যেহেতু, কড়াইতে আমি বড়া ভাজবো না। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে পরে আমি ফোড়ন দিব, একটা শুকনো লঙ্কা আর হলো গিয়ে পাঁচ ফোড়নটা। তো লঙ্কাটা ইসে হয়ে গেছে, গরম মানে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি হলো গিয়ে পাঁচ ফোড়নটা দেব, দিয়ে দিলাম। দিয়ে এখন ঝিঙাগুলো সব দিয়ে দিব। এই যে ঝিঙাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিব, সামান্য একটু ঢাকা দিয়ে দিব। এখন নুন দিব না, নুন দিলে জল ছেড়ে দিবে ঝিঙা দিয়ে। এই প্লেটটা দিয়ে চাপা ঢাকা দেবেন। এখন গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেব, আর একটু ঝিঙাটা ভাজা হোক, তারপরে আমি দেখাচ্ছি। তো ঝিঙার হলো গিয়ে ঢাকনাটা তুলে দিয়েছি, তুলে দিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, দিয়ে এখন নাড়াচাড়া করলাম। করে এবার আমি পরিমাণ মতন নুন দেবো। নুনটা যার যার বাড়ির স্বাদ অনুসারে দেবেন। আমি এই চামচ দিয়ে 1 চামচ দিলাম, আর একটু দেবো। বাস হয়ে গেছে নুন দেওয়া, নুন দেবো না। এবার দেবো হলো গিয়ে একটু হলুদ, সামান্য। দিয়ে এখন নাড়াচাড়া করবো খুব সুন্দর করে। এটাই গরমে একদম পারফেক্ট খাবার, আমার তো খুব ভালো লাগে। তখন আর ঢাকা দেবো না, এইভাবেই ঝিঙাটাকে ভাজবো। ঝিঙাটা পুরো ভাজা হয়ে গেলে ফিরে আসবো আবার। তো ঝিঙাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আমি হলুদ যেহেতু কম দিয়েছি, একটু রেড চিলি পাউডার দিলাম, দিয়ে এই যে নাড়াচাড়া করছি। সেরকম একটা খাটনি রান্না না, একদম ইজি প্রসেসের রান্না। তো এখন আমি ঝিঙাটা যেহেতু ভাজা হয়ে গেছে, তো এখন আমি জল দিব। এতটা জল দিব, জলটা ফুটবে যখন, তারপরে বড়াগুলো ছাড়বো। ঝোলটা ফুটুক ভালো করে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জল বড়াটা দিব। তো আবার ফিরে আসবো, দেখাবো। এই যে ঝোলটা ফুটে গেছে, এখন আমি হলো গিয়ে জল বড়াটা করবো। যে এই যে বড়া ডাল বাটাটা এই যে বড়ার আকারে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়বো না একটু সময়। হয়ে গেছে আমার দেওয়া বড়া, ডাল বাটার বড়ার আকার করে দিয়ে দিলাম।
এখন কিছু সময় ফুটবে, কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। এখন আমি নাড়া দেব না, নাড়া দিলে ভেঙে যাবে, ও সিদ্ধ হয়ে সুন্দর একটা আকার নিবে, তারপরে গিয়ে আমি নাড়া দেব। তো আবার পরে ফিরে এসে দেখাচ্ছি। তো আমার জল বড়া, ঝিঙার জল বড়া রেসিপিটা প্রায় হয়ে এসছে। এখন আমি এই যে সরষা পোস্ত বাটাটা দিয়ে দিব, দিয়ে এখন দেব একটু মিষ্টি, 1 চামচ মিষ্টি দিলাম। একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না এই রেসিপিটা। যাদের মিষ্টি খাওয়া বারণ তারা দিবে না, তারা যদি গুড় পাউডার দিতে পারে দিবে। এখন আমি উপর থেকে সরষা পোস্ত বাটাটা দেওয়া হয়ে গেল, লঙ্কা দিয়ে সরষা পোস্ত বেটেছিলাম, 1 চামচ পোস্ত আর 1/2 চামচের কম সরষা আর 2টো লঙ্কা। তো এখন আমি উপর থেকে একটু কাঁচা সরষার তেল দিয়ে ছড়িয়ে দিব। ব্যাস, আমার রেসিপিটা কমপ্লিট। চটজলদি গরমের মধ্যে একদম পারফেক্ট খাওয়ার এটা। তো এখন এটাকে আমি নামাবো, গ্যাস অফ করে দিব, নামিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো নামিয়ে নিয়ে ফুল এন্ড ফাইনাল বাসনের পাত্রে নামাবো, নামিয়ে নিয়ে তারপরে দেখাবো। এই যে আমার জল বড়া, ঝিঙার জল বড়া রেসিপিটা কমপ্লিট। কেমন লাগলো তোমরা কমেন্ট করে, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। তো আমি ফার্স্ট টাইম করেছি, আমার মাকে দেখতাম করতে, তো আমি করিনি। ঘরে করে খেয়েছি, সেরকম ভালো হয়নি। আজকেরটা জানি না কেমন হলো, কিছু কম হলেও জিনিস ভালো হয় না অনেক সময়। তো যদি ভালো হয়ে থাকে কমেন্ট করবে, খারাপ হলেও কমেন্ট করবে। আর পুরনো বন্ধুদের কাছে তো নোটিফিকেশান চলেই যায়। পাশে থেকেও তোমরা সবসময় আমাকে উৎসাহিত করো, কমেন্ট করলেই আমি বুঝতে পারি যে তোমরা আমার ভিডিওটা পুরো দেখছো। আর নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পুরো ভিডিও দেখো। তো রাখছি, টাটা টাটা।